অভিযান শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রস্তুতিও নিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুই দেশের সেনাদের পাল্টাপাল্টি এ হামলায় ইসরায়েলের অন্তত 2 সেনা নিহত হয়েছেন। আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইস শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার ইসরায়েল লেবানন স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ। এতে 2 সেনা নিহত এবং 18 জন আহত হয়েছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আল জাজিরা করা এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ভোরে ওদাইস শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলেছে। ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে। এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আল জাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ। অঞ্চলটিতে থাকা সাংবাদিকরাও যুদ্ধের আঁচ পাচ্ছেন। হিজবুল্লাহ দাবি করেছে এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থান থেকে জয়ের পথে। ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলের স্থল হামলা শুরুর ঘোষণা দিয়ে সীমান্তবর্তী 3টি অঞ্চলে আর্টিলারি ইউনিট থেকে তীব্র গোলাবর্ষণ করে। এর একটি এলাকা ওদাইসে। ধারণা ছিল তারা এলাকাটিতে নির্বিঘ্নে প্রবেশের পথ তৈরি করেছে, কিন্তু পদাতিক বাহিনী প্রবেশের চেষ্টাকালে অপ্রত্যাশিত কঠোর প্রতিরোধের মুখে পড়ে। আর এটি এবারের প্রথম মুখোমুখি যুদ্ধ। হতাহতের বিষয়টি এড়িয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা স্বীকার করেছে। অসমর্থিত সূত্রের বরাতে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। তাদের উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে একে একে স্থানান্তর করা হচ্ছে। সেখানে অন্তত 20টি অ্যাম্বুলেন্সের অবস্থান এবং অন্যান্য কর্মযোগ্য বড় ক্ষয়ক্ষতির ইঙ্গিত জোরালো করছে। তবে হতাহতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ওদাইসে শহরে যুদ্ধের মাত্রা এতই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে তার আশেপাশের এলাকা থেকে সংবাদ সংগ্রহ করাও অসম্ভব।